বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ১ নং আইজগাঁও ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। ১ নং আইজগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার নেতা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এবং আমার গ্রাম খান মোহাম্মদপুরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। ঈদুল আজহার এই যে ঈদের অনুষ্ঠান উদযাপিত হবে, সেটাকে কেন্দ্র করে আমার রেমিডেন্স যোদ্ধা যারা আছেন বিদেশে, যারা গ্রামে ফিরে আসবেন, সবাইকে নিয়ে আমরা একসাথে ঈদ উদযাপন করতে চাই। আপনারা জানেন, বিগত দিনে দৃশ্যমান কোনো কাজ আজগাতি ইউনিয়নে সেভাবে হয়নি। তো আমি আমার দায়িত্ব গ্রহণ করার পরে শতভাগ কাজ করার চেষ্টায় আছি। সেক্ষেত্রে আপনারা দেখেছেন জেকেএস মাঠে বালি ভরাটের কাজ চলছে, আজগাতি উত্তরপাড়া মাঠে বালি ভরাটের কাজ চলছে। কিছু কিছু রাস্তাও দৃশ্যমান হয়েছে, তার ভিতরে মিজান স্টোরের গলিটির কাজ সম্পূর্ণ হয়েছে এবং কাজ চলছে। আপনারা জানেন শাহপাড়ার একটি কাজ চলমানাধীন আছে। সঙ্গে সঙ্গে খান মোহাম্মদপুরেও দু একটি কাজ আপনারা দেখেছেন, ইয়াকুবনগরে কাজ সম্পূর্ণ হয়েছে। রাজাপুরে বাসতলা গলিতে একটি কাজ সম্পূর্ণ করেছি। দিয়াড়ার কয়েকটি কাজ চলমানাধীন আছে, আপনারা জানেন। সঙ্গে সঙ্গে যুগিয়াটি স্কুলের সামনের কাজও সম্পূর্ণ করেছি আমরা। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি, আমাদের আজগাতি ইউনিয়নে হিন্দু ভাইদের লাশ পোড়ানোর যে শ্মশান, সেটি না থাকার কারণে ওনাদের ওইখানে যাওয়ারও খুব সমস্যা। আমি সেখানে একটু বরাদ্দ দিয়েছি 3 লক্ষ টাকার, ওইখানেও খুব সুন্দরভাবে কাজ পরিচালনা হচ্ছে ইনশাল্লাহ। সাথে সাথে আপনারা জানেন, খুব শর্ট টাইমে আমরা এই মেধাবী এবং গরিব স্টুডেন্টদের মাঝে ব্যাগ বিতরণ করেছি। আমার যেটি প্রাণের খেলা সেটা হচ্ছে ফুটবল খেলা। আমি এটাকে অনেক পছন্দ করি, তার কারণে আমি আমাদের যে ক্রীড়ামোদী ভাই আছে তাদের মাঝে বল বিতরণ করেছি। সাথে সাথে আমার একটি উদ্দেশ্য হচ্ছে, যারা মেধাবী স্টুডেন্ট আছেন, যারা যুবক ছেলেরা আছেন, তারা খেলাধুলামুখী হোক। আপনার যে এখন যে আপনার মাদক থেকে বেরিয়ে এসে যে খেলাধুলার মুখের দিকে নিয়ে যেতে পারছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা মাদক থেকে একেবারে দূরে থাকতে চাই, আমাদের সমাজকে গড়তে চাই নতুন ভাবে। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে রেমিডেন্স যোদ্ধা। আমরা চাই সবসময়ের জন্য তারা আমাদের দিকে এই বিষয়গুলো আমাদেরকে সহযোগিতা করবে সবসময় এবং আমাদেরকে উৎসাহিত জাগাবে। আমরা সবসময়ের জন্য আমাদের এই ছোট ভাইদের সাথে আছি। যে আমাদের যে ভাই বিদেশে আছেন, সে ভাই সহযোগিতা নিব আমরা এবং তাদের প্রতিও অগাধ দোয়া রইল। তারা নিশ্চয়ই আমার কথা শুনবেন। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি কাছে পেতে চাই। আপনারা এখানে যে যুদ্ধ করছেন, আসলে এই অক্লান্ত পরিশ্রম এই কোনো কিছুর বিনিময়ে হয় না। আপনার দেশ মাটিকে ছেড়ে ওইখানে পরিশ্রম করছেন। আমরা আপনাদেরকে দোয়া করি আপনারা যেন সুস্থভাবে আপনাদের মিশন কমপ্লিট করে বাংলাদেশে ফিরে আসেন। জানেন, আজগাতি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কয়েকদিন আগে 10 কেজি চাল বিতরণ করা হয়েছে। এটি আমি একেবারে গরিব মানুষের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যতটুকু পরিশ্রম আমি করেছি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সর্বদলীয় সব দলের থেকে সহযোগিতা করার জন্য। সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটি মেসেজ পাঠাতে চাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই 3টি ভাতার অনলাইন কিছুদিন আগে শেষ হয়েছে। তো এই অনলাইন শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে মেসেজ এটা দিতে চাই যে সবচেয়ে যার বেশি বয়স তারটা আগে হবে। আপনাদেরকে ফোন করে ডাকা হবে। এখানে মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা কারোরই কোনো কিছু করার হাত নেই। এটা অগ্রাধিকার ভিত্তিতে বয়স যার বেশি, বয়স্ক ভাতা সে আগে পাবে। বিধবা ভাতা যে আগে অনলাইন করেছে, যার স্বামী আগে মারা গিয়েছে, সে বিধবা ভাতা পাবে। এবং প্রতিবন্ধী ভাতার বিষয়ে একটি বিষয় বলতে চাই আপনাকে। আমাদের আজগাতি ইউনিয়নে 37টি প্রতিবন্ধী ভাতা কোটা পেয়েছি আমরা, কিন্তু এখানে আমাদের প্রতিবন্ধী আছে 32 জন। অতএব সবাই আমাদের এই ভাতার আয়ত্তে চলে আসবে। আজগাতি ইউনিয়নবাসী সহ সমস্ত বাংলাদেশের প্রত্যেককে আমি একটি অনুরোধ করতে চাই, আপনারা কোরবানির যে পশু ক্রয় করবেন এবং আল্লাহর নামে উৎসর্গ করবেন, এটি ইসলামিক নিয়ম মেনেই আপনারা কোরবানি করবেন এবং কোরবানি করার পরে যে বর্জ্য পদার্থ থাকবে এটি আপনারা নিজ দায়িত্বে অপসারণ করবেন এবং আপনার পাড়া প্রতিবেশীকে নিয়েই আপনি কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেবেন। এটাই আমার দাবি। এটা কিন্তু আমার দায়িত্ব। আমার ঘরের পাশের 40 ঘরের দায়িত্ব আমার, আপনার ঘরের পাশের 40 ঘরের দায়িত্ব আমার। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব এবং যারা কুরবানি দিচ্ছেন সবার দায়িত্ব। আবারও সবাইকে আজগাতি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।